আজকে হঠাৎ প্ল্যানে সেজন্য নাসের বাসায় চলে গেলাম। তো যাওয়ার পরেই দেখেন এতটুকু সময়ের মধ্যে কত মজাদার মজাদার আইটেম করে আমাদের খাইয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি, কারণ আমার মা আমার কাছে আছে। আমরা যেমন আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে বড় করতেছি, তেমনি আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে কষ্ট করে বড় করেছে। তাই বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়িকেও শ্রদ্ধা করা উচিত, কারণ এই শ্বশুর শাশুড়িও কিন্তু কারো না কারো বাবা মা। আজকে যে আচার ব্যবহার আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে করবেন, ভবিষ্যতে আপনিও একদিন সেই ব্যবহারই পাবেন, শুধু সময়ের অপেক্ষা। তাই নিজের বাবা মাকে আপনি মাথায় রাখবেন, আর অন্যের বাবা মাকে আপনি তুচ্ছ করবেন। আর আপনি কিভাবে ভাবলেন যে আপনার সম্মানের জায়গাটাও ঠিক থাকবে, আল্লাহ সেটা কেড়ে নেবে একদিন না একদিন। আমি কিন্তু কাউকে কখনো অভিশাপ দেই না, কিন্তু যারা আমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আল্লাহ নিজ হাতে তাদেরকে জবাব দেয়। তো যাই হোক, অনেক নীতিবাক্য বলে দিলাম। তো ভিডিওটা হচ্ছে গতকালকে থেকে শুরু করেছি, গতকালকের কিছু ভিডিও স্কেপ আর আজকে মিলেই হচ্ছে এই তো শুরু করলাম আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করার জন্য। তো গতকালকে হচ্ছে কিছু ভুট্টা, চাল আর গম একসঙ্গে ভেঙে নিয়ে আসছি গরুর জন্য। তো ওগুলো হচ্ছে দেবো নিয়ে দেখেন ভেজে ও খাচ্ছিল। তো এত পরিমাণে সব নিষেধ করতেছিলাম সবাই মিলে এগুলো না খাওয়ার জন্য, তো কিছুতেই মানতেছিল না। আসলে কালারটা দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল। আর হচ্ছে একটা নতুন রেসিপি আমার মা রান্না করে দিল, কালো কচু, যেটাকে গ্রামে অনেকেই বলে মিষ্টি কচু। এই কচুটা দিয়ে মুরগির মাংস রান্না। তো অনেকেই খায় হয়তো বা অনেকেই খাওয়াটা জানে না, বাট আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, যেহেতু ছোটোবেলায়ও আমি খেয়েছি মায়ের হাতে এই রান্না। তো মা যেহেতু আমাদের বাসায় এসেছে, তাই বললাম যে একটু কচু দিয়ে মুরগির মাংস রান্না করতে। তাই মা নিজ হাতে রান্না করে দিল। আর তার সঙ্গে হচ্ছে এই তো মিক্সড মিষ্টি কুমড়া শাক, কাঁঠালের বিচি, আলু, কাঁকরোল, বরবটি দিয়ে একটু সবজি রান্না করে নিলাম। আর এই তো সিলিং মিস্ত্রিরা কাজ করতেছিল আমাদের ডাইনিংয়ে, হচ্ছে ওরা সিলিং বোর্ড লাগাচ্ছিল। কেমন লাগতেছে দেখতে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা কিন্তু আমি আমার হাজব্যান্ড একত্রেই পছন্দ করেছি সিলিং বোর্ডটা। তো ডাইনিংয়ে যেহেতু আমরা সিলিং লাগাইলাম, ওখানে কিন্তু এখন ফ্যান লাগানো হয়নি, তাই টেবিল ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিলাম আজকে ওখানে লাগানোর জন্য। আর এগুলো হচ্ছে আমার আজকের ভিডিও। আজকে সকালবেলা হচ্ছে কাঁঠাল, ছাতু, রুটি, চা খেয়ে এই তো দুপুরবেলার জন্য রান্নাবান্না করলাম ডিম, আলুর ডাল, আর তার সঙ্গে হচ্ছে কচুরলতি, কাঁঠালের বিচি, আলু ভাজি, শুটকি দিয়ে। এরপর সব কাজ গুছিয়ে আজকে যেহেতু মিস্ত্রি বাসায় নেই, তাই ভাবলাম আজকে আমার সেজন্য নাসের বাসায় যাব। এর আগে সেজন্য নাস এসে কিন্তু দাওয়াত দিয়ে গিয়েছে যে এই সপ্তাহের মধ্যে যেদিন তোমাদের সময় হবে সেদিনই তোমরা যেও, কারণ উনি দেখেছে আমাদের বাসার কন্ডিশন, প্রতিদিন কোনো না কোনো মিস্ত্রি থাকে বাসায়। তো আজকে যেহেতু সুযোগ পেলাম, তো আমি কিন্তু বিকালবেলা ওনাকে ফোন করে জানিয়েছি যে আমরা কিন্তু মাগরিবের পরেই রওনা করেছি। তো এতটুকু সময়ের মধ্যে আমার সেজন্য নাস আর ওনার বড় মেয়ে মিলে দেখেন কত কিছু আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে অনেক সুন্দর একটা সময় পার করলাম, অনেক ভালো লাগলো, অনেক দিন পর গেলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।